জেলার মুরাদনগর উপজেলায় হঠাৎ করেই বেড়ে গেছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব। ২ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন শিশুসহ ৭ জনকে কামড়ে আহত করেছে বেওয়ারিশ কুকুরের দল। এছাড়াও গত ২৪ ঘণ্টায় কুকুরের কামড়ের শিকার হয়েছে আরও ১১ জন। ২৬ ঘণ্টায় মোট আক্রান্তের শিকার হয়েছেন ১৮ জন। আহতরা সকলে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা ও ভ্যাকসিন নিয়ে বাড়ি ফিরেছেন। আচমকা বেওয়ারিশ এই কুকুরের আক্রমণ বৃদ্ধি পাওয়ায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। আহতরা হলো কলেজপাড়ার তৌফিক, মুরাদনগরের হামিমা, আদিবা, এনামুল, সোনারামপুর গ্রামের তৌহিদুল, হীরাকান্দা গ্রামের আলামিন, মোচাগড়া গ্রামের জিসান। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নুরুদ্দিন জানান, শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৫ জন শিশুসহ ৭ জন কুকুরের কামড়ে আহত রোগীর চিকিৎসা করা হয়েছে। জানা গেছে, কুকুরের কামড়ে আক্রান্তদের অধিকাংশই উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া, হীরাকান্দা, সোনারমপুর ও যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া এলাকার বাসিন্দা। কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে হাসপাতাল চিকিৎসা নিতে আসা সকল রোগীকে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। চিকিৎসা নিয়ে সবাই বাড়ি ফিরে গেছেন। কলেজপাড়া এলাকার আহত শিশু তৌফিকের মা শারমিন আক্তার বলেন, আমার ছেলেটা মাদ্রাসায় ২য় শ্রেণীতে পড়ে। সকালে ঘর থেকে বের হওয়া মাত্রই একটি বেওয়ারিশ কুকুর এসে তাকে কামড়াতে শুরু করে। তার গাল, ঘাড় ও গলায় কামড় দিয়ে মাংস খুলে ফেলেছে। আমরা খুবই আতঙ্কে আছি। এখন ঘর থেকে বের হতেই ভয় লাগছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহায়তা কামনা করি। সকালে ৮টা বাজে ঘর থেকে বাইরে নিচ্ছে, দরজার সামনে দাঁড়াইছে, গেটের সামনে ওই কুকুরটা আইসা ওরে ফালাইয়া নিচে ফালাইয়া কামড়াই গেছে। কুকুরের কামড়ের শিকার শিশু জিসানের বাবা শামীম বলেন, সকালে আমার ছেলে উঠানে খেলা করছিল। এই সময় হঠাৎ করে একটি কুকুর এসে তার হাতে কামড়াতে থাকে। তার চিৎকারে আমরা দৌড়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আলী বলেন, ইউনিয়ন থেকে যদি আমাদের কাছে এই বিষয়ে সহযোগিতা চাওয়া হয় তাহলে আমরা বেওয়ারিশ কুকুর ধরে ভ্যাকসিনের আওতায় আনার ব্যবস্থা করব। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার এনামুল হক বলেন, কুকুরের কামড়ে কেউ আহত হলে আক্রান্ত স্থানে ক্ষারযুক্ত সাবান দিয়ে ৩০ মিনিট সময় ধরে ভালো করে ঘষে ঘষে পানিতে ধুতে হবে এবং দ্রুত সময়ের মধ্যে হাসপাতালে এসে টিকা সহ চিকিৎসা নিতে হবে। প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে কথা বলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তো আজকে আমাদের হসপিটালে মুরাদনগর সদর ইউনিয়নে প্রায় অনেকজন মানুষকে এই পর্যন্ত আমার কাছে যে তথ্য আছে ৭ জন রোগী আসছে আমাদের সরকারি হাসপাতালে। তাদেরকে আমরা আমাদের জরুরি বিভাগ থেকে আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় ডগ বাইটের যে ভ্যাকসিন দেওয়া হয় সেই ভ্যাকসিনগুলো আমরা প্রোভাইড করেছি। আমাদের সরকারিভাবে যে সাপ্লাই ছিল অনেকদিন ধরে আমাদের সেই সাপ্লাইটা বন্ধ। আমাদের নিজস্ব ব্যবস্থাপনায় আমরা যাতে এই সেবাটা চলমান থাকে, আমাদের নিজস্ব ব্যবস্থা এবং নিজস্ব আর্থিক ব্যবস্থাপনায় আমরা কিনে এই টিকাগুলো সংরক্ষণ করি ফ্রিজে, এবং এই টিকাগুলো থেকে আমরা যে সমস্ত রোগী আসে তাদেরকে চেষ্টা করি আমরা প্রথম ডোজ যেদিন আসে সেদিনই যাতে প্রথম ডোজ আমরা যাতে এখানে টিকা এখান থেকে দিয়ে দিতে পারি। কুকুরে বা অন্য কোনো প্রাণী যেটাতে জলাতঙ্ক ছড়াতে পারে, সেই ক্ষেত্রে কামড় দেওয়ার পরে সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় কী করণীয়? প্রাথমিক অবস্থায় আমাদের প্রথম করণীয় রানিং ট্যাপ ওয়াটার। সেটা টিউবওয়েলের পানি হতে পারে অথবা আমাদের বাথরুমের মধ্যে যে ট্যাপ থাকে, যদি উপরে টাঙ্কি থাকে ওখান থেকে রানিং ওয়াটার আসবে, সেই পানি দিয়ে ওই জায়গাটাকে আমরা ধৌত করবো। এবং অবশ্যই কাপড় কাচা সাবান দিয়ে, আমরা যে শরীরে সাবান লাগাই সেই সাবান নয়, কাপড় কাচা সাবান, যে কোনো কাপড় কাচা সাবান দিয়ে আমরা সেই অংশটাকে প্রায় ২৫ থেকে ৩০ মিনিট ধরে ধৌত করব। ধৌত করার প্রাথমিক উদ্দেশ্য এখানে যদি কোনো জীবাণু থাকে তাহলে সেই জীবাণুটা সাবান এবং পানির মাধ্যমে ধ্বংস হয়ে যাবে। এরপর সাথে সাথে আমরা গ্রামের মানুষ কিছু চিকিৎসা করে যে ওঝা বা বিভিন্ন ধরনের মানুষের কাছে কিনে ঝাড়ানো বা ঝাড়ফুঁক করা, সেটা না করে আমি পরামর্শ দেব আমাদের সরকারি হসপিটালে চলে আসেন। আমরা চেষ্টা করতেছি যাতে যে রোগীগুলো আসে আমরা প্রথম পর্যায়ে একবার প্রথম টিকাটা আমরা সরকারিভাবে দেওয়ার জন্য।